এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটা হলো যে 1p স্কয়ার p p1p স্কয়ার p স্কয়ার p1 এটা ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে p³ - 1 হোল কিউব। তাহলে আমাদের নির্ণায়কের প্রমাণ করার জন্য সর্বদা দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো প্রমাণের সাথে মিল রাখা, আরেকটা হলো সর্বাধিক দুইটি জিরো আনা। এখন এখানে প্রমাণ আছে p³ - 1, বাট এখানে কোথাও p³ নাই। তাহলে আমাদের উপায় কি? তাহলে আমাদের উপায় হলো এই যে p³ - 1 আছে এটাকে আমরা অ্যানালাইজ করব বা বিশ্লেষণ করব। তাহলে এই p³ - 1 নিলাম, এখন 1 এর সাথে একটা কিউব নিলাম, যেহেতু এখানে p এর সাথে কিউব আছে। তাহলে কি হচ্ছে a³ - b³। তাহলে a³ - b³ এর সূত্র কি? a - b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস হলো b স্কয়ার। এখন p - 1 রাখলাম, তাহলে p স্কয়ার রাখলাম, p এর সাথে 1 গুণ করলে p হবে, আর 1 স্কয়ার মানে 1। তাহলে p³ - 1 আনা যে কথা, p - 1 ইন্টু p স্কয়ার প্লাস p আনা, p স্কয়ার প্লাস p প্লাস 1 আনা একই কথা। তাহলে আমাদের টার্গেট হলো যে p³ - 1 আনার জন্য অবশ্যই এগুলো আনতে হবে। এখন এখানে যে কন্ডিশন বা সিচুয়েশন, এই সিচুয়েশন অনুসারে আমরা দেখতেছি যে p স্কয়ার প্লাস p প্লাস 1 আনাটাই সব থেকে সহজ, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় p স্কয়ার p1 p স্কয়ার p1 p স্কয়ার p1 আছে। তাহলে এই জন্য আমরা কি করব, এই p স্কয়ার প্লাস p প্লাস 1 আনব। এখন এই যে p স্কয়ার প্লাস p প্লাস 1 মানে কি বুঝতেছি, এখানে তিনটা পদ যোগ অবস্থায় আছে। তার মানে এটা আনার জন্য আমাদের তিনটা পদ কি করতে হবে, যোগ করতে হবে। এই জন্য আমরা তিনটা পদ যোগ করব। এখন এখানে 1p এবং p স্কয়ার এই তিনটা যোগ করলে কি হবে, সাজাই লিখলে p স্কয়ার প্লাস p প্লাস 1 হবে। এখন আমরা জানি যে নির্ণয়কের একটা কাজ যেভাবে করব বাকি কাজগুলো একইভাবে একই নিয়ম অনুসারে করতে হবে। তাহলে এখানে আমরা তিনটা পদকে যোগ করছি, একইভাবে এখানে তিনটা পদকে যোগ করতে হবে, একইভাবে এখানেও তিনটা পদকে যোগ করতে হবে। তাহলে এখানে p স্কয়ার 1 এবং p যোগ করলে কি হবে, সাজাই লিখলে p স্কয়ার প্লাস p প্লাস 1 হবে। এখানে p স্কয়ার এবং 1 এই তিনটা যোগ করলে কি হবে, সাজাই লিখলে p স্কয়ার প্লাস p প্লাস 1 হবে। এখন আমাদের টার্গেট ছিল প্রমাণের সাথে মিল রাখা। আমরা এই প্রথম কলামে মাধ্যমে প্রমাণের সাথে মিল রাখছি। তাহলে বাকি যে দ্বিতীয় এবং তৃতীয় কলাম আছে এগুলার কোনো কাজ নাই, এই জন্য এগুলা যা আছে আমরা তাই রাখবো। আর এখানে যে আমরা কাজটা করছি এটা কি করছি, এটা আমরা ডানে বামে তিনটা অংশ যোগ করছি। তাহলে ডানে বামে যদি কোনো কাজ করি এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা এখানে C1 C2 এবং C3 যোগ করছি। তাহলে C1 C2 C3 যোগ দিব। তাহলে যোগ দিলে আমরা নতুন একটা মান পাবো, এই নতুন মানকে C প্রাইম দ্বারা প্রকাশ করব। আর যেহেতু আমরা এই মানটা প্রথমে পাইছি এই জন্য C1 প্রাইম দিব। এখন এই যে p স্কয়ার প্লাস p প্লাস 1 p স্কয়ার প্লাস p প্লাস 1 p স্কয়ার প্লাস p প্লাস 1, আমরা জানি যে কোনো একটা নির্ণয়কে একই কলাম বা একই সারি বরাবর যদি একই উপাদান থাকে তাহলে সেটা কমন নেওয়া যায়। তাহলে এখানে প্রথম কলামে p স্কয়ার প্লাস p প্লাস 1 p স্কয়ার প্লাস p প্লাস 1 p স্কয়ার প্লাস p প্লাস 1 কমন আছে, এই জন্য এটাকে আমরা কমন নিব। তাহলে কমন নিলে এখানে কিছু থাকবে না 1, এখানে কিছু থাকবে না 1, এখানে কিছু থাকবে না 1, আর এখানে যা আছে আমরা হুবহু তাই রাখবো। এরপরে আমাদের টার্গেট হলো দুইটা, একটা প্রমাণের সাথে মিল রাখা যেটা আমরা অলরেডি রাখছি, আর দ্বিতীয় কাজ হলো সর্বাধিক দুইটা জিরো আনা। এখন জিরো কিভাবে আনা যায়, 1 থেকে 1 বাদ দিলে জিরো হবে। তাহলে নির্ণয়কের নিয়ম হলো আমরা একটা কাজ যেভাবে করব বাকি কাজগুলো আমাদের একইভাবে করতে হবে। তো এখানে আমরা 1 থেকে 1 বাদ দিছি, তাহলে আমাদের কি করতে হবে, p থেকে 1 বাদ দিতে হবে, আর এখানে p স্কয়ার থেকে p বাদ দিতে হবে। একইভাবে আমরা a1 থেকে a1 যদি বাদ দিই তাহলে জিরো হবে। তাহলে আমরা যেহেতু এই 2 নাম্বার থেকে 3 নাম্বারটা বাদ দিছি, তাহলে এখানেও এই 2 নাম্বার থেকে 3 নাম্বার বাদ দিব, এক কথায় 1 থেকে p স্কয়ার বাদ দিব। এখানেও 2 নাম্বার থেকে 3 নাম্বার বাদ দিব, এক কথায় p থেকে 1 বাদ দিব। এখন আমরা এটা থেকে এটা বাদ দিলাম, এটা থেকে এটা বাদ দিলাম, তো এটা থেকে বাদ দেওয়ার মতো তো নিচে কিছু নাই, এই জন্য এই নিচেরগুলো যা আছে আমরা তাই রাখবো, এগুলার কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এখানে যে কাজটা করলাম এটা কাজটা মূলত কি উপর নিচের কাজ, তো উপর নিচের যে কাজ করি এটাকে মূলত r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথমত আমরা কি করছি, r1 থেকে r2 বাদ দিছি, এই জন্য আমরা লিখবো r1 মাইনাস r2। তাই r1 থেকে r2 যখন বাদ দিব তখন আমরা নতুন একটা মান পাবো, এটাকে আমরা r1 প্রাইম দ্বারা প্রকাশ করব। তারপরে আবার আমরা কি করছি, এই 2 নাম্বার থেকে 3 নাম্বার এক কথায় r2 থেকে r3 বাদ দিছি, এই জন্য আমরা লিখবো r2 মাইনাস r3, আর এটাকে আমরা r2 প্রাইম দ্বারা প্রকাশ করব। এটা করলাম, করার পরে এখানে যা আছে তাই নিলাম। এখন আমাদের টার্গেট রাখতে হবে যে যে সারি বা যে কলাম বরাবর সর্বাধিক দুইটা জিরো থাকবে আমরা ওই বরাবর ওই নির্ণয়কে বিস্তৃত করব বা ওই নির্ণয়কের মান নির্ণয় করব। এখন এখানে প্রথম কলাম বরাবর সর্বাধিক দুইটা জিরো আছে, তাইলে আমরা কি করব, প্রথম কলামের সাহায্যে এই যে নির্ণয়কটা আছে এটাকে বিস্তৃত করব।
তাহলে প্রথম কলমে এখানে 0 আছে, 0 থাকলে এটা বাদ, এটার কোনো হিসাব নাই, 0 আছে এটা বাদ, এটার কোনো হিসাব নাই। তাইলে এরপরে আছে 1, তাইলে 1 এখানে মনে মনে নেওয়া যে কথা, না নেওয়া একই কথা, আমরা নিলাম না। এরপর আমরা কি করব, 1 এর অনুরাশি নিব। তাহলে 1 এর অনুরাশি নিলে এই সারি এবং কলাম বরাবর বাদ দিতে হবে। এক কথায় 1 বরাবর কলাম এবং 1 বরাবর সারি বাদ দিতে হবে। বাদ দিলে এতটুকু থাকে, তাহলে এতটুকু আমরা নিলাম। নেওয়ার পরে এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখানে p-1 আছে, এটা নিলাম। আর এখানে p আছে 2টা, এখানে p আছে 1টা, তাহলে সর্বনিম্ন একটা কমন নিলাম। p আছে 2টা, কমন নিচে 1টা, তাহলে p থাকে 1টা। তারপরে মাইনাস নিলাম, এখানে p আছে 1টা, আমরা কমন নিচে 1টা, তাহলে কিছু থাকে না, না থাকলে 1। তারপরে এখানে আমাদের প্রমাণের ফরম্যাটটা কি আছে, আমাদের প্রমাণের ফরম্যাটটা আছে p-1 এ, কিন্তু এখানে আছে 1 - p²। তাইলে প্রমাণের সাথে মিল রাখার জন্য আমরা সামনে একটা মাইনাস কমন নিলাম। তাহলে আমরা জানি সামনে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয়। এক কথায় মাইনাস সকল চিহ্ন পরিবর্তনের জন্য দায়ী। তাইলে এই যে p² চিহ্ন মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, আর 1 এর চিহ্ন প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। তারপরে এখানে p-1 আছে, এটা রাখলাম। রাখার পরে আমরা জানি যে কোনো একটা নির্ণয়কে একই সারি বা একই কলাম বরাবর একই উপাদান থাকলে সেটা কমন নেওয়া যায়। তাহলে এখানে যা আছে তাই নিলাম, এখানে p-1, এখানে p-1, এক কথায় একই সারি বরাবর p-1 কমন আছে, এই জন্য আমরা p-1 কমন নিলাম। তাহলে p-1 যদি কমন নেই, এখানে কিছু থাকবে না 1, আর এখানে p থাকে, এই জন্য p নিলাম। আর এখানে মাইনাস নিলাম, এখানে যে 1 আছে 1 এর উপর একটা স্কোয়ার নিব, কারণ p এর সাথে স্কোয়ার আছে, তার মানে a² - b²। a² - b² এর সূত্র কি, a + b × a - b। তারপরে এখানে p-1 আছে, আমরা p-1 নিলাম। নেওয়ার পরে p² + p + 1 × p-1, b² + p + 1 × p-1, এটার পরিবর্তে আমরা pq-1 নিতে পারি। এই জন্য আমরা এই পুরাটার পরিবর্তে এখানে pq-1 নিলাম। তারপরে আমরা জানি যে কোনো একটা নির্ণয়কে একই সারি বা একই কলাম বরাবর যদি একই উপাদান থাকে সেটা কি করা যায়, কমন নেওয়া যায়। তাইলে এখানে যে দ্বিতীয় সারি আছে, দ্বিতীয় সারিতে p-1 এবং p-1 কমন আছে, এই জন্য আমরা এই p-1 কমন নিব। তাইলে কমন নিলে কি থাকে, কমন নিলে এখানে p-1 থাকে, -p + 1 থাকে, আর এখানে কিছু থাকে না, এই জন্য 1। আর উপরে 1 এবং p থাকে, 1 এবং p নিলাম। নেওয়ার পরে এখানে যা আছে আমরা তাই নিলাম, এখানে p-1 নিলাম। এখন আমরা আর গুণ করব, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, আর এখানে সূত্র একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসে কি প্লাস হবে। এখন p এর সাথে p + 1 গুণ হবে, তাহলে p এর সাথে p গুণ করলে p², আর p এর সাথে 1 গুণ করলে p হবে। এরপরে p-1 নিলাম, তারপরে p-1 × p-1 নিলাম, আর এটাকে আমরা সাজাই লিখব। সাজাই লিখলে p² + p + 1 হবে। তাহলে এখানে pq-1 নিলাম, তারপরে p-1 × p² + p + 1, p-1 × p² + p + 1, এটার পরিবর্তে আমরা pq-1 নিতে পারি। এই জন্য আমরা এটার পরিবর্তে pq-1 নিলাম। তাহলে pq-1 গুণ করলে কি হবে, pq-1² এই জন্য আমরা pq-1² নিলাম। তাহলে আমাদের প্রমাণে এটাই ছিল, তাহলে এটাই প্রমাণ = ডান পক্ষ। সুতরাং আমরা বলতে পারি যে বাম পক্ষ = ডান পক্ষ প্রমাণিত।